কোনোভাবেই ছাড় পাই। শুধু তাই নয়, যে টিকিটের টাকাগুলো রিফান্ড কিভাবে হবে তার কাছ থেকে ব্যবস্থা করা হবে। এখন ভালো তৃণমূল খারাপ তৃণমূলের লড়াই চলছে, আমরা ঘর পাবে কি পাবে না বলতে পারছি না, কিন্তু আমরা যারা বিরোধী আছি বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমরা তো এখনো ঘর পেলাম না। মিডিয়ায় বিশাল হইচই হচ্ছে, নওশাদ সিদ্দিকীর জন্য ঘর বরাদ্দ হয়েছে। যারা নওশাদ সিদ্দিকী যাদের অ্যালার্জি তারা টিপ্পনি কাটতে শুরু করে দিয়েছিল, এখনো পর্যন্ত আমাদের জন্য বরাদ্দ হয়নি। স্বাভাবিক নিয়মে আমাদের এইখানে একটা করে অফিসের জন্য রুম পাওয়া দরকার, সেটা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। স্পিকার স্যারের কাছে আমি আশা করব যে প্রত্যেকটা পার্টি যারা আছে তাদের জন্য ঘর বরাদ্দ করা হোক। আর এই ভালো তৃণমূল খারাপ তৃণমূলের যে সমস্যার সমাধান হয়তো শুভেন্দুবাবুই করতে পারবেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহাশয় শুভেন্দু স্যার হয়তো করতে পারবেন, ওই জন্য তার কাছে গিয়েছিল। কিন্তু প্রতি উত্তর কি পেয়েছে ওনার আমাদের কাছ থেকে আমার মনে হয় জানা দরকার। তৃণমূলটা কারা বলে তো ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়রা তৃণমূল আর বিনয় ঘোষরা স্পিকার স্যার ভালো বলতে পারবেন অরিজিনাল তৃণমূল কারা। ভালো তৃণমূল খারাপ তৃণমূলের কোনো বিষয়ে অরিজিনাল তৃণমূল কারা, আপনি যে জায়গায় ধোঁয়াশার মধ্যে আছেন আমিও আছি। কারণ যে তৃণমূলের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জি, তাকে এড়িয়ে বিরোধী দলনেতা নির্বাচন হচ্ছে সেই রাজ্য থেকে কেন্দ্র পর্যন্ত। এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে অ্যাকাউন্ট ফিজ করার জন্য চিঠি দেওয়া হচ্ছে। আবার শুনছি নাকি তাকে মানে তার রাইট নাই এই চিঠি লেটার করার, তার আগে তাকে রিভোক করেছে। কারণ এই যখন ধোঁয়াশার মধ্যে আছে, আমার মনে হয় পশ্চিমবাংলার ক্ষেত্রে মাননীয় স্পিকার স্যার বলতে পারবেন আসল তৃণমূল কারা। হাইকোর্টে এটা রায় করিয়েছিল, সেই হাইকোর্টে সেই রায়ে বলা হচ্ছে স্পিকার যাকে বিরোধী দলনেতা হিসেবে দেখুন আজকে একটা অর্ডার এসছে, অর্ডারের ভিত্তিতে আপনার এটা আমরাও জানতে পারছি। কিন্তু এটা দেখুন, এটা এই যে জুডিশিয়াল প্রসেসটা কিন্তু সম্পূর্ণ হয়নি। আগামী দিনে কি হবে দেখতে হবে, কোন বেসিসে দিয়েছেন না দিয়েছেন সেগুলো তো একটা প্রসঙ্গ আছে। আর আমার মনে হয় আজ থেকে যদি সেশন শুরু হচ্ছে, অষ্টদশ বিধানসভার প্রথম সেশন, সেই জন্য হয়তো এইগুলো ইন্টেরিয়াম অর্ডারটা হয়ে এসেছে। মধ্যপ্রদেশে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় গ্রেফতারি করে না ছেড়ে একটি অঞ্চলের গ্রেফতারি পরোয়ানা হয়। যখন ক্ষমতায় ছিল দলের সেকেন্ড ইন কমান্ড, অনেক বিষয় তারা এড়িয়ে যেতেন বা সে অব্দি এসে পৌঁছাতে পারতেন। এখন সেগুলোকে নতুন করে রিওপেন করা হচ্ছে। তবে এটা কতটা সাস্টেনেবল হবে আমি ভরসা করতে পারছি, কারণ অলরেডি ইডি, সিবিআই, কেন্দ্রীয় এজেন্সি যে তদন্তগুলো করেছে, এক একটা তদন্তে প্রায় 60%, 70%, 80% মধ্যে অ্যাচিভ হয়ে গেছে। আর 20% অ্যাচিভ করতে পারলেই সে তদন্ত প্রক্রিয়া শেষ হবে। ইডি বা সেন্ট্রাল এজেন্সির সাকসেস রেটটা একটু হলে বাড়বে। সেগুলো বাদ দিয়ে কে কোথাও ফার্জি সই করেছে তাই নিয়ে টানাটানি হচ্ছে, মধ্যপ্রদেশে কোথাও মানহানি কেস আছে সেই নিয়ে হয়েই হচ্ছে, এই নিয়ে আমাদেরকে মাতিয়ে রাখা হচ্ছে। আমার তো মনে হয় কোনো না কোনো জায়গাতে ওই সেই দিদিমণির অমূল্যবাণী যে আরএসএস ভালো, বিজেপি খারাপ, অটলজি ভালো, অমিত শাহজি খারাপ, মোদি ভালো, অমিত শাহ খারাপ, এই যে ম্যানেজের জায়গা থেকে ওই পরিবার নিজেকে সেভ করে রেখে দেবে। এই নতুন মাত্র টাইম পাস হচ্ছে আমাদের দিনে। নতুন ভাবে এই যে এনসিপিআই হয়েছে, সেই এনসিপিআই কি কতটা কি অবস্থানে যাচ্ছে? কিসের পাশে গিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নেই, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে তখন যাচ্ছে সিবিআই, সিআইডি যাচ্ছে, ফলটা কত দূর হবে বোঝা মুশকিল। ধমকানোর চমকানোর জন্য হতে যেতে পারে, বা আমাদের মতো বাইরে যারা সাধারণ মানুষজন আছে পাবলিককে মাতিয়ে রাখার জন্য যেতে পারে। এন্ড অফ দ্য ডে কি ফলাফল হচ্ছে সেটা আমরা দেখি। দাদা, নতুন দল যে এনসিপিআই, তাদের কি অবস্থান দাঁড়াবে? এই সাংসদরা যেভাবে বেরিয়ে গিয়ে একটা দল কেন, তাদের কি আগামী দিনে কি অবস্থান থাকবে কি মনে হয়? সেকেন্ড লার্জেস্ট অপোজিশন পার্টি হয়ে দাঁড়াবে, আর কি হবে? না আছে তাদের পার্টির সদস্য, বলতে পারছি না কত সদস্য আছে, না কাউন্সিলর আছে, না পঞ্চায়েতের মেম্বার আছে, না জেলা পরিষদের, সব বাদে ডাইরেক্ট এমপি। আবার তাদেরকে কষ্ট করতে হলো না, হায়ার করে পেয়ে গেল। এটা কি হচ্ছে বাংলার মানুষ ও রাজ্যের মানুষ দেখছে। এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর দিন নয়, এটা গণতন্ত্রের জন্য অস্বাস্থ্যকর।
প্রচন্ড প্রতাপ নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহর মাথা বাঁচাতে আজকে হেলমেট ব্যবহার করা হচ্ছে, তারপরও প্রচুর পচা আলু, টমেটো, শুকনো, ডিম সব ছোড়া হচ্ছে। কম ছোড়া হচ্ছে। যদি আমার ছোড়াছুড়ি পক্ষপাতী নয়, আপনি যার নাম নিলে বলবো কম ছোড়া হচ্ছে। পশ্চিমবাংলার রাজনীতিকে বিগত 5-7 বছর 10 বছরে যারা কুলুষিত করেছে, তার মধ্যে একজন হচ্ছে উদয়ন বাবু, যে নোংরামি করেছে। এই ডিম জুতে ছোড়ার পক্ষপাতী নয়, কিন্তু যা ছুটছে কম ছুটছে। প্রশাসনের ব্যবস্থা নেওয়া দরকার, আইন হাতে তুলে নেওয়া আইন পক্ষপাতী নয়। ক্ষমতায় যখন ছিল মানুষকে মানুষ রাখতো না। ওই উদয়ন বাবুর এলাকাতে তার সিকিউরিটি গার্ড একটা গাড়ি রেখেছিল একজন দোকানের সামনে প্রতিবাদ করার জন্য, যে দোকানের গাড়িটা দোকানের সামনে থেকে সরিয়ে গিয়ে এই ধোঁয়া পরিষ্কার করছিল। প্রতিবাদ করার জন্য তাদেরকে তুলে নিয়ে গিয়ে এমন মার মেরেছিল, মারা গিয়েছিল। সে কেসটাকে টোটাল ধামাচাপা দিয়েছিল ওই উদয়ন বাবুর নেতৃত্বে হয়েছিল। পাপ করেছে, পাপের এখন কাজকৃত দিন শুরু হবে না আইনের মাধ্যমে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিকিউরিটি তুলে দেওয়া হয়েছে, পুরনো সিকিউরিটিতে তুলে দেওয়া হয়েছে। গতকাল সকালে হঠাৎ করে তাদের এমনটাই অভিযোগ, এবং তারপরে তাকে নতুন যে নিরাপত্তা হুমকি দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সেইটাকে পুরো দেখুন, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পিএসও কতদিন থাকতে পারবে এই রুলস আমার জানা নাই। আমি সেন্ট্রাল কোর্ট আছে, কোর্টের মাধ্যমে আমি পেয়েছি। আমারও পিএসও চেঞ্জ হয়, পিএসও 1-2 মাঝে মধ্যেই চেঞ্জ হয়। সেটা ম্যাক্সিমাম 6 মাস সেন্ট্রাল আর্ম ফোর্সের মধ্যে সিআইএসএফ এর পিএসও চেঞ্জ করে দেয়। আর আমি শুনছি 20 বছর আছে কারো কাছে 10 বছর আছে, কারো কাছে 15 বছর আছে পিএসও। এটা হয়, এটা থাকলে আমার মনে হয় এই নিয়মটাকে বদলানো দরকার। এটা কি হয়, প্রত্যেকটি আর পিএসওর মধ্যে একটা পারিবারিক সম্পর্ক গড়ে উঠে যায়। অনেকে দেখা গেছে গত 17তম বিধানসভাতে এই অভিযোগ ছিল একজন বিধায়কের পিএসওর বিরুদ্ধে, তিনি তোলাবাজি করছেন বিধায়কের হয়ে। কারণ বেশি দিন থাকলে এই সম্পর্কটা গড়ে ওঠে। ব্যাগ ধরিয়ে দেবে পিএসওর হাতে, ছাতা ধরিয়ে দেবে, ছবি তোলাবে। কিন্তু আমার পিএসও ছবি তোলার কাজের জন্য দেওয়া হয়নি, আমাকে ব্যাগ ধরানোর কাজ জন্য দেওয়া হয়নি, আমাকে দেওয়া হচ্ছে আমার প্রোটেকশনের জন্য। আর দীর্ঘদিন থাকলে ক্লোজ হয়ে যাচ্ছে, সব কাজ করিয়ে নিচ্ছে, ইল্লিগাল কাজে হয়ে যায়। আমি আবারও রিপিট করছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে এই নিয়ম যদি না থাকে আনা দরকার, যেভাবে সেন্ট্রাল আর্ম ফোর্সেসদের আছে, যে 6 মাস ম্যাক্সিমাম 6 মাস পোস্টে, তারপরে অন্য পোস্টে চলে যাবে। এটা করা দরকার। এখন মমতা ব্যানার্জি তিনি পিএসসি নেবেন কি নেবেন না তার একটা